আর আমার কলেজ থেকে আমার অফিসটাও দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে বলেছিলাম না আমার কলেজটা আমার অফিসের থেকে কাছে, ওই যে আমার অফিস। এটা তো আলাদা করে ব্যাস। আর 3টে ব্লগেতেই কলেজ লাইফ শেষ। ছাতা হবে ট্রু ব্রো, এটা ট্রু। বেরিয়ে গেছে ঠিক আছে। আরও একটা নতুন ছাতা কিনেছে, সেই তখন থেকে নতুন ছাতাটাকে নিয়ে যে কী ফ্লেক্স হচ্ছে আমি তোমাদের দেখাবো। কিউট পাড়া একটা ছাতা কিনেছে বাচ্চাদের মতো, বড় হয়ে গিয়ে ও নিজের টাকা দিয়ে শুধু এই কাজটা। মিস করেছিস? এটা আগে ট্রু। চলে এসছি গাইস। আজকে guys we came back. বাপরে সত্যি এই যে ভিডিও। Hi guys, welcome back to a new video, welcome back to a new college vlog. অনেকদিন পর আমি এই ব্লগের টাইমে কলেজ ব্লগ কথাটা বলতে পারছি, কারণ আমি আবার কলেজ যাওয়া স্টার্ট করে দিয়েছি। কনফিউশনের জন্য আমি একদম প্রথম থেকে বলে দিই যে আমার সেমিস্টার এক্সামটা বাকি ছিল, যে এখন যে এক্সামটা আমি দিতে যাবো এই সেমিস্টার এক্সামটা বাকি ছিল। আমি আমার কোর্স কমপ্লিট হওয়ার লাইক জুলাই আমার কমপ্লিট হচ্ছে, আমার ঠিক কোর্স কমপ্লিট হওয়ার এক্সামের 1 মাস আগে আমি অলরেডি জব পেয়ে গেছি। তাই তোমরা হয়তো আগে যে ভিডিওগুলো দেখছিলে সেগুলোই আমার জব পাওয়ার পরের ভিডিও। বাট আমার একটা এক্সাম পেন্ডিং ছিল গ্র্যাজুয়েশনের, তো সেই গ্র্যাজুয়েশনের লাস্ট টাইমে চলে এসেছি। আর জাস্ট এই এক্সামটা তারপরেই কলেজকে টাটা। আর মাত্র 4টে এক্সাম আছে, 4টে এক্সাম দাও দিয়ে আবার সেই আগের মতো অফিস স্টার্ট হয়ে যাবে। আর আমি অফিস থেকে ছুটি নিয়ে এক্সাম দিচ্ছি, এটাও বলে দিই। আমি ছুটি নিয়ে নিয়েছি। আমি যখন জয়েন করার আগেই বলে দিয়েছিলাম যে আমার কিন্তু এখনও অবধি লাইক একটা এক্সাম বাকি আছে। সো আমি জয়েন তো করে যেতে পারি, বিকজ একটা মাসের জন্য তো আমি কলেজ থেকে ছুটি, এমনি আমি কত কলেজ যেতাম, তো একটা মাসের জন্য আমি এমনি এনওসি নিয়ে নিয়েছিলাম। বাট আমার 4টে দিন ছুটি লাগবে, বিকজ সামনে আমার এক্সাম আছে। তো সেই মতো হঠাৎ করে অফিসের পর আজকে আমি যখন আমার এই কলেজের এটা পড়ছি না, কেমন একটা লাগছে, মানে বিশ্বাসই হচ্ছে না যে আমাকে আবার কালকে থেকে অফিস যেতে হবে, আবার এই 4টে এক্সাম কমপ্লিট হয়ে যাবে, আর আলাদা একটা ফিলিং। তো যাই হোক, অফিস থেকে আমি ছুটি নিয়ে নিয়েছি, আর এই 4টে দিন আমার এক্সাম আছে। এবার এই 4টে দিন কলেজেও কতদিন পর আমি সবাইকে দেখবো। দেবলীনা আছে, সেও চাকরি পেয়ে গেছে, স্বাগতাও চাকরি পেয়ে গেছে, সবাই চাকরি পেয়ে গেছি। ছুটি নিয়ে সবাই এবার কলেজ যাচ্ছি শুধুমাত্র এই একটা এক্সাম দিতে। কতদিন পর দেখা হবে, কত গল্প, মানে চাকরি পাওয়ার পর মানে আমাদের আর গেট টুগেদার হয়নি। তো চাকরি পাওয়ার পর এই প্রথমবার আমরা সবাই আবার একসাথে হবো। তো এত গল্প আমরা বুঝতে পারছি। সো খুবই এক্সাইটেড। কতদিন পর গাইজ এই যে আবার এই সেম রাস্তায় সেম ইউনিফর্ম, এই যেরকম ভাবে হাত ধরে অনেকদিন পর আমি ডেলি এদিক দিয়ে যাই অফিস, আর আমি খালি ভাবি যে আমি হাতটা আমার এরকম কখনো থাকে না এই গরমে। আর কটা দিন, আর এই আজকের দিনটা নিয়ে 4 দিন, আজকের দিনটা কেটে গেলে আর 3 দিন এই ইউনিফর্মটার। আসতে হবে না তখন তো আর ইউনিফর্ম আর এরকম করে আসবো না, এমনিতেও তো ইউনিফর্মগুলো এমনিতেও পরবো না, অমনিতেও পরবো না। যাই হোক, তুই মিস করেছিস সাথে? কিন্তু আমি তো এদিকে আসতামই না, যাই হোক ওই জন্য আসতাম না। যেমন ভালো লাগে না কিরকম লোকজন, আমি থাকলে ভালো লাগে বল। এত ভালো ভালো কথা বলছে, বিকজ অফ 3 days লেফট। যদি এটা না হতো তাহলে ও কিরকম বলে, ইউ গাইজ নো অলরেডি ও কিরকম বলে। কি করছি, পড়ে যাচ্ছিল এদিকে আর। চলো গাইজ আজকে এক্সামটা দিয়া ভাই। ট্রু চলে এসছি গাইজ,
যতই মিস করি ততই ভাবছি যে কবে ছাড়বো অনেস্টলি। এখন তো আর কলেজ ছেড়ে দিচ্ছে, আর ভালো ভালো কথা না বললেও চলে। দিস ইজ ফ্রম সৌমিতা। এসে এক্সামের হলে ঢুকে গেছিলাম, তো ব্লগ হয়নি। ওদিক থেকে আমাকে সামনা সামন তাকাচ্ছে হয়ে বেরিয়ে গেছে ঠিক আছে। ওকে প্যানিক কুইন, আমাদের প্যানিক কুইনকেও দেখা হচ্ছে। দাঁড়াও, প্যানিক কুইন নামটা বলো। ও প্যানিক কুইন কি সবাই তুমি একা বললে তো হবে না। প্যানিক কুইন কি করবো? ওই বিল্ডিং এ যাবো না, ঠিক ওখানে বসে থাকলে ওখানেই থাকবো, ওখানে শান্তি করে বসতে পারবো। ঘুমিয়ে পড়। স্বাগত উইথ আর স্যাভেজ রিপ্লাই। ও ভেবেছিল যে কাইন্ড হবে, ঠিক আছে, ও আজকে সকাল থেকে ভেবেছিল যে একটু কাইন্ড হবে, বাট আমরা ওকে আর কাইন্ড হতে ওটাও আমরা হতে আজকে তোমরা সৌমিতার দেবর ঝগড়া দেখতে পাবে অনেকদিন পর। মিস করেছি। ও আজকে এখনো অবধি ঝগড়া করিনি, অনেকদিন পর দেখা হচ্ছে বলে এখনো ঝগড়াটা স্টার্ট হয়নি। এটা বল, এক্ষুনি শুরু হবে। ট্রু ব্রো, এটা ট্রু। Guys, we came back. এসি চালিয়েছিস? হ্যাঁ চলছে। এবার এখানে 2 ঘন্টা ধরে আড্ডা চলবে গাইস। 1 ঘন্টা এক্সাম চলেছে, 2 ঘন্টা আড্ডা। বাইরের মাঠটা দেখো। এটা আমাদের যখন ফার্স্ট ইয়ার ছিল তখন আমি এরকম জায়গাতে বসতাম, তারপরে তো আমাদেরকে অন্য একটা বিল্ডিংয়ে শিফট করে দিল। মিস করেছিস? এটা আগের দেব হলে বলতো যে নো না, বাট এখন আর নো অ্যাক্টিং। এখন বুঝতে পারছো টিফিন খাওয়ার টাইমে আমিও সব থেকে বেশি মিস করি ওই টিফিন খাওয়ার টাইমে। ভাই আমাদের দেবও চাকরি পেয়ে গেছে, সেটা তোমরা অনেক আগে থেকেই জানো, আমিও পেয়ে গেছি। স্বাগত সামন্ত আই থিঙ্ক পেয়েছে, স্বাগত সামন্ত পেয়েছে, বাট ওখানে জয়েন করেনি। সো একমাত্র কষ্টটা আমি আর ওই বুঝছি যে উইদাউট ফ্রেন্ড চাকরি, কলেজ থেকে এত অ্যাজ এ স্টুডেন্ট থেকে অ্যাজ এ এমপ্লয়ি হওয়ার যে কষ্টটা। প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। ইন্টারভিউ চলছে লাইক কীরকম, মানে কি অ্যাকর্ডিংলি তুই জানতে চাইছিস? স্টুডেন্ট লাইফ থেকে তুই যে প্রফেশনাল লাইনে এসেছিস অ্যাজ এ ফুল টাইম এমপ্লয়ি, লাইক তোর এক্সপিরিয়েন্স কীরকম, ডিফিকাল্টিজ অর এনিথিং গুড? আমি প্রচণ্ড ইন্ট্রোভার্ট মানুষ, বেশি কারোর সাথে মিশতে পারি না। এখানে যাদের সাথে মিশেছিলাম তারা কেউ ওখানে নেই, সেই হিসাবে একটু কষ্ট হয়েছে, না ঠিক আছে, যারা আছে তারাও ভালো, সেজন্য বেশি ওয়াও নাইস। বলি না সান্নালেরটা তো শুনবেই, এবার স্বাগত আসুক, স্বাগতারটাও শোনাবো। আর আমারটা আমি বলছি না, কারণ আমার তো অফিসের ব্লগ আসতেই থাকছে, সো তোমরা অফিসের ব্লগেই দেখতে পাচ্ছ কি চলছে না চলছে। আরও একটা নতুন ছাতা কিনেছে, সেই তখন থেকে নতুন ছাতাটাকে নিয়ে যে কী ফ্লেক্স করছে আমি তোমাদের দেখো। কিউট পরে একটা ছাতা কিনেছে বাচ্চাদের মতো, বড় হয়ে গিয়ে ওর নিজের টাকা দিয়ে শুধু এই কাজটা করা শিখেছে, কিউট কিউট জিনিসপত্র কেনা। একটা ছাতা নিজের টাকায়ও প্রথম, একটা নিজের জন্য একটা ছাতা। তো স্যালারির টাকাটা কি করিস তুই? হ্যাঁ তুই ফার্স্ট স্যালারিতে কি কিনেছিস? কি দিয়েছিস? ওর মা বাবাকে হ্যান্ড ওয়াচ দিয়েছে। আমি কি দিয়েছি? আমি কিছু দিই না। আমার যখন ফার্স্ট স্যালারি হয়েছিল আমার বোনের বার্থডে ছিল, সো এই বোনের বার্থডেটা
সেলিব্রেটের ওটার একটা দায়িত্ব ছিল। আর কি ছিল, আর মা বাবাকে কিছু কিনে দেওয়া, মানে আমি ভাবি নাই, আমি তো বাইরে থাকি, এটা আমারও প্ল্যান আছে। বাট কথা হচ্ছে ওর মা বাবা বাড়িতেই থাকে, বাট আমি থাকি পিজিতে। সো আমি বাড়িতে মাত্র একদিন কি দুদিনের জন্য যেতে পারি। লাইক যেদিন হয়তো দুদিন পর ছুটি আছে সেরকম টাইমে বাড়ি যেতে পারি। তো আমার মাথায় থাকলেও আমি ঠিক কিনে উঠে অত সময় করতে পারছি না। হ্যাঁ, অনলাইনে অর্ডার করে দিতে হবে। তো ওটা ভেবে চিনতে আমি হচ্ছে দুর্গাপুজোতে একটা লম্বা ছুটি আছে ওই টাইমে। হ্যাঁ, দুর্গাপুজোতে গিফট করে দেবো। আর চলে এসছে। ধরিস না ওর হসপিটাল থেকে কল, ধরিস না। আমিও ধরি নাই, আমি বলেও দিয়েছি যে সেকেন্ড হাফে আমাকে কল করলে 2 থেকে 5টার মধ্যে পাবে না, তুই ধরিস না, বলবি এক্সাম ছিল। ইয়া কেন করেছিল ধরেনি। ওটাই বললাম, বোর্ডের সামনে দাঁড়াতে, এখানে ফটোশ্যুট চলছে। ও সাইয়ারা চশমাটা পরে তোর ফোনে তো আরো ভালো উঠবে। সৌমিতা পাত্র, এই যে দেবলিনা সান্যাল এইটা কিনেছে, কি কিউট। এটা একটু খোল প্লিজ, খুলে দেখা একটু। ছাতা, কিউট ছাতা। না, অনলাইনে দেখেছিলাম আরো বেশি টাকা বলছিল। হ্যাঁ, তোরা কেউ খাবার জিনিস আনিস নি? তোরা কেউ রিপ্লাই করেছিলি দিয়ে, ওই জন্য আমি আর আনি নাই। কি বললি? ওই রিয়াকশনটা কবে? তোরা কেউ খাবি সেই জেলিটা যেটা এনেছিলাম আগের বার? আরে সেই এনেছিলাম, তোরা খেলি না, এখন আনি নাই। আরে তোরা কেউ খাবি না বললি, ওই জন্য। গ্রুপে কিছু রিপ্লাই আসেনি, আমি ওই জন্য আর মনে হয় লাস্ট 3টে ভিডিও আসবে, এই আজকের দিনটা, কাল, পরশু, আর ওই লাস্ট ডেটটা তো আলাদা করে, ব্যাস। আর 3টে ব্লগেতেই কলেজ লাইফ শেষ। আর বেশি বললে এখানে কেঁদে ফেলবে। 2জন মানুষ কাদার প্ল্যানে আছে, সেটা হচ্ছে এক হচ্ছে এ আর এক হচ্ছে ওই যে সাগু। বাট লাইক কাঁদো, ওটা না, এই একটা মানে ওভার থিঙ্কার হয়েছে, সেটা আর কারোর সাথে কোনোদিন হবে না, অন্তত আমারও। তোমরা চুপ করো, আমি কার সাথে কি লীলা করে। যাই হোক, স্বাগতা সামন্ত এরা দুজন সবসময় ঝগড়া করতো, তোমরা ভিডিওতে সব সময় ঝগড়া করিনি। সেটাই তো আমি ভাবছিলাম, ভাবছিলাম এই আজকে তো আমাদের জড়িয়ে ধরা হলো না, এটা আমি ওকে বলেছি বাসের মধ্যে। তো আমাকে ধরেছি, আমরা তো অনেকদিন পর দেখা হলে বাসে ধরা লাগে এইভাবে। হ্যাঁ, আমরা সবসময় ধরি। তুই আর ভালো বাচ্চা। এ না, তোর 5টা অব্দি পরীক্ষা ছিল, কি করে করবি তুই? করবে জিজ্ঞেস করবো যে বেরিয়েছিস না, বেরোলো থাকাস অবস্থা। কারোর কাছে ওই টক্সিটাই ভালো, আর আমাদের কাছে ওইটা রেড ফ্ল্যাগ। এই যে রেড ফ্ল্যাগ, আমার জন্য এটা হচ্ছে রেড ফ্ল্যাগ, না আমি এটা হচ্ছে গ্রিন ফ্ল্যাগ, আর এই হচ্ছে ভায়োলেট ফ্ল্যাগ। হোয়াইট ফ্ল্যাগ, ও হচ্ছে মিক্স ফ্ল্যাগ, আর এই হচ্ছে কি বলে রেড ফ্ল্যাগ, রেড কার্পেট। পুরো ফ্ল্যাগ তাও ছোট জিনিস, রেড কার্পেট। এই হচ্ছে আমার কলেজ, আর আমার কলেজ থেকে আমার অফিসটাও দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে বলেছিলাম না আমার কলেজটা আমার অফিসের থেকে কাছে, ওই যে আমার অফিস, ওই যে ওই বিল্ডিংটা। খুব মজা পেয়ে গেছে না? হ্যাঁ, সত্যি খুব মজা পেয়েছি, আমি জানতাম না, আমাকে স্বাগত বললো। আমাকে খুব জ্বালাতন করছে, বিশ্বাস করো, খুব জ্বালাতন করছে। বাপরে, সত্যি এই যে ভিডিও করছি বলে এখন একটু ভদ্র হয়ে গেছে।
যাই হোক না ফোন করে যেমন আজ সকাল সকাল ফোন করে আমার মাথাটায় গরম করে একটু মাঝে মাঝে এরা সব সময়ই করে, সব সময়। কালকে আবার আমার এনওসি নেয়নি, ঠিক আছে, আমার মাথা গরম হয়ে গেছিল। তারপর মনে পড়লো ঠিক আছে আমাকে যখন ঘুরতে হবে একে তো আমার সাথেই ঘুরতে হবে। আমি ঘুরিনি, ওই জন্যই তো আমি তাড়াতাড়ি আমি আর স্বাগত 1 ঘন্টা আগে বেরিয়েছি ঘর থেকে, 1 ঘন্টা। তাও আমরা দুটোতেই পৌঁছেছি। আমরা মানে একসাথে যদি কি কালকে আমাদের ছাড়া এরা কত কিছু খেয়েছে জানিস? কি খেয়েছে? ও হ্যাঁ পাস্তা খেয়েছি, দাদা খাইয়েছিল মানে আমাকে খাইয়েছিল। ওকে তুই আর আমি মুভি ডেটে যাব, ওকে, দেন খাওয়া দাওয়া করবো। আমরাও যাবো। আর ওই যে দুজন কি বলে ডিসলয়াল পার্সন। যাই হোক গাইস, কি বলতে চাইছিস? আজকের ব্লগটা এইটুকুই। দুজনে একসাথে সিনেমা দেখতে যাস টাটা, আমাদের বাদ দিয়ে। লাইক শেয়ার সাবস্ক্রাইব। তুমি যদি এদের সাথে থাকো এই ব্লগটা দেখি তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তো আর এই ব্লগটা এখানেই শেষ করছি। তোরা দুজনে লাইক করবা। টাটা, এই টাটা কর। টাটা। পারবি না কারণ তোরা বলছিস বিছানাতেই শুই আমরা সেরকম